আসসালামু আলাইকুম, আমি আটি রাজু। অনেকদিন পর আমি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড দিতে যাচ্ছি। আর এই ভিডিওর মাধ্যমে আছে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইদের জন্য একটি সারপ্রাইজ। যারা বাহারাইনস্থ প্রবাসী ভাই ও বোনেরা আছেন, অনেক সময় আপনারা ওমরা হজে যান, অনেক সময় আপনাদের গাড়ি প্রবলেম দেয় বা আপনাদের এজেন্টের কাছে যাওয়ার জন্য অনেক সময় গাড়ি সময় মতো পাওয়া যায় না। আপনারা আমাকে একদিন আগে জানিয়ে দিবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি সার্ভিসে আমি আপনাদের বাহারাইনে যেখানে থাকেন, আমি ওখান থেকে আপনাদের এজেন্ট যেখান থেকে বাস ছাড়বে সেই স্থানে আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি পৌঁছে দিব। তো আজকে আমার এক বড় ভাই ওমরা হজের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিবে, তাই আমি তাকে তার এজেন্টের গন্তব্যস্থানে তাকে দিয়ে আসবো। তার জন্য এই মুহূর্তে আমি যাব তাদের বাড়িতে তাকে নিয়ে আসার জন্য। তাহলে ওকে, চলুন দেরি না করে যাওয়া যাক। ভালো থাকবেন সবাই, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ সবাইকে। সত্যি বলতে আব্দুল্লাহ ভাই ওমরা হজের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিবে, তাই গত দুদিন আগে আমাকে বলছিল তার এজেন্ট যেখান থেকে বাস ছাড়বে সেখানে যেন তাকে নামিয়ে দিয়ে আসি। আমি বিষয়টা জানার পরে খুব ভালোই লাগছে আমার কাছে, এবং আমাকে যত বলছে দিয়ে আসার জন্য আমি খুব খুশি হয়েছি ইনশাআল্লাহ। তো দূরপ্রবাসে থাকি, যে দেশটিতে আছে এই দেশটির নাম কিংডম অফ বাহারাইন। আমরা অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা আমরা বাংলাদেশ থেকে আমাদের মা বাবা স্ত্রী সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য আমরা এই প্রবাসী মাটিতে পাড়ি জন্মাই। আমরা যেন নিজেরাও ভালো থাকতে পারি, আমাদের প্রবাসী জীবনে যেন আমাদের শ্রমের মাধ্যমে যেন আমরা যেন দুপয়সা ভালো রুজি করতে পারি, এবং কি আমাদের পরিবারকে যেন খুব ভালোভাবে রাখতে পারি। তবে দূরপ্রবাসে এসে আমার মতো অনেক প্রবাসী ভাই বোনেরা আছে যারা তাদের মা বাবার শেষ চেহারাটুকু দেখতে পারে নাই, অনেক আত্মীয় স্বজনের শেষ চেহারাটুকু দেখতে পারে নাই। আমি আমার জীবনের লাইফে একটি ঘটে যাওয়ার একটি কাহিনী আপনাদেরকে বলছি। প্রত্যেকটা মানুষের জীবনে কাহিনী থাকে। তো এই দূরপ্রবাসে এসে আমিও আমার বাবার শেষ চেহারাটুকু দেখতে পারিনি। যেদিন আমার বাবা মারা যায় ডিসেম্বর মাসেই মারা যায়। তো আজকে এই ডিসেম্বর মাসে বাবার জন্য দোয়া করি, আল্লাহ যেন বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। চিকিৎসা নেওয়ার জন্য হসপিটালে আসছিলাম আমি বাহারাইনে। হঠাৎ করে আমার বাটন ফোনে ফোন আসলো যে আমার বাবা মারা গেছেন। কিছুতেই কথাটা বিশ্বাস করতে পারছি না, মনে হলো যে আকাশটা ভেঙে আমার মাথায় পড়েছে। আমি এতটা হতভাগা যে আমি আমার বাবার শেষ চেহারাটুকু দেখতে পারিনি। কারণ বাবা মারা যাওয়ার একদিন আগে আমি আমার অ্যান্ড্রয়েড যে মোবাইলটি ছিল সমস্যা দিয়েছিল, তাই আমি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে দিয়ে আসছিলাম মোবাইলটা ঠিক করার জন্য। পরের দিন গিয়েছিলাম, আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি। তা গিয়েছিলাম হসপিটালে। হঠাৎ আমার একটা ছোট্ট একটি ফোন ছিল, বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, স্যামসং। তো সেই ফোন আসলো বাংলাদেশ থেকে যে আমার বাবা মারা গেছে। তো এই আমি কিছুতেই বিশ্বাস করতে পারতেছিলাম না যে আমার বাবা মারা গেছে। আমার ভীষণ কষ্ট হয়েছিল। তো আমি আমার বাবার শেষ চেহারাটুকু ভিডিও কলের মাধ্যমেও দেখতে পারিনি, কারণ আমার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না। পারিবারিক সমস্যার কারণে আমি পারতাম অন্যজনের মোবাইলে আমার বাড়ির নাম্বার সেভ করে আমি তাদের ইমোর মাধ্যমে আমি আমার বাবার চেহারাটুকু দেখার জন্য, কিন্তু পারিবারিক যে কোনো একটি সমস্যার কারণে আমি অন্য মোবাইলে আমার বাসার নাম্বারটি সেভ করতে পারলাম না, আর বাবার শেষ চেহারাটুকু আমার দেখা হলো না। আর ইমার্জেন্সিভাবে ওই সময় আমি আমার বাবাকে দেখার জন্য দূরপ্রবাস থেকে চাইলেই আমরা যেতে পারি না। যারা কোম্পানির আন্ডারে আছে, অনেক কোম্পানিতে একটা সিস্টেম থাকে, সেই সিস্টেম মতো যেতে হয়। আর যদি ওরকম সিচুয়েশন ভালো থাকে কোম্পানিকে বলে যাওয়া যায়, কিন্তু সাথে সাথে যাওয়াটা অনেকের পক্ষে সম্ভব নয়। তা ঠিক আমার পক্ষে ওরকমভাবে সম্ভব হয়নি, তার জন্য আর ইমার্জেন্সিভাবে যেতে পারিনি। তো ডিসেম্বর মাসে বাবা মারা যাওয়ার পরে আমি আর ওই সময়টুকুতে যেতে পারিনি। তো পরবর্তীতে গিয়েছিলাম, বাবার কবর জিয়ারত করেছিলাম। তো এই ডিসেম্বর মাসে বাবা মারা যায়। আপনারা সবাই দোয়া করবেন আমার বাবাকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করেন। আমার মতো এরকম অনেক প্রবাসী ভাই বোনদের জীবনে অনেক গল্প আছে যা আমাদের অনেকেরই অজানা। আমার জীবনেও অনেক গল্প আছে যা অনেকেরই অজানা, আবার কাছের অনেক ভাই বন্ধু প্রিয়জনেরা আমার জীবনের অনেকটা গল্প তাদেরও জানা আছে। ইনশাআল্লাহ বাহারাইনে যতদিন আছি, আমার গাড়ি যতদিন আমার হাতে থাকবে এবং কি গাড়ির পেট্রোল যতদিন থাকবে, যে সকল বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা ওমরা হজের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিবে, তাদের বাসা থেকে তাদের এজেন্ট
যে এখান থেকে গাড়ি ছাড়বে সেই জায়গা তুলে আমি তাদেরকে সম্পূর্ণ আমার গাড়ি দিয়ে ফ্রি সার্ভিসে আমি তাদেরকে সম্পূর্ণ দিয়ে আসব। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন সবসময় আপনাদের পাশে থেকে যেন আপনাদের জন্য ভালো কাজ করতে পারি। তো আর কিছুক্ষণের মধ্যে চলে যাব আবদুল্লাহ ভাইয়ের বাড়িতে। অবশ্যই আবদুল্লাহ ভাইকে আপনাদেরকে দেখাবো। তো আপনারা সবাই আমার ভিডিওটি শেষটুক পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আপনারা আমাকে সাপোর্ট করবেন, আপনারা আমার পাশে থাকবেন, সে আশায় প্রত্যাশা করি আপনাদের কাছে। চলে আসছি রাজ সালমান, আবদুল্লাহ ভাইয়ের বাসার নিচে আছি এখন। তবে একটা ঘটনা কি, আবদুল্লাহ ভাইয়ের বাসায় না ঢুকে আমি মনের বলে আরেকজনের বাসায় ঢুকে গেছিলাম। এ হলো আমাদের আবদুল্লাহ ভাই, ওমরা হজে যাচ্ছে। সবাই দোয়া করবেন আবদুল্লাহ ভাইয়ের জন্য। আবদুল্লাহ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবার জন্য ভালোবাসা থাকলো, বিশেষ করে রাজু ভাইয়ের পাশে থাকবেন সবাই। সৌদি যে বাসটি যাবে বাহরাইন থেকে যারা ওমরা হজ করতে যায়, এজেন্সির মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা বাসগুলো নিয়ে আসে এবং কি সেখান থেকে সৌদি আরবে যাওয়ার জন্য এই বাসগুলো দিয়ে যেতে হয়। তো অনেক মুসলিম ভাইয়েরা আসবে বিভিন্ন দেশের, তারা এই বাসে করে যাবে। তার মাঝে আমাদের আবদুল্লাহ ভাই এই বাসে করে যাবে। সবাই দোয়া করবেন আবদুল্লাহ ভাইয়ের জন্য। এই বাসে করে আমাদের আবদুল্লাহ ভাই ওমরা হজ করার জন্য সৌদি আরবে যাচ্ছে এবং কি বাহরাইনে যে সকল প্রবাসী ভাই ও বোনেরা আছেন, আমাদের প্রবাসী ভাই বোনেরা বিভিন্ন কান্ট্রির অনেক মুসলিম ভাইয়েরা আজকে এই বাসে করে ওমরা হজে যাচ্ছে। আল্লাহ তাআলা তাদের সকলের হজকে কবুল করে নিক। আমাদের প্রবাসী ভাই যারা আছেন, আপনারা যারা ওমরা হজ করতে যান, আপনাদের এজেন্সির মাধ্যমে, আপনাদের এজেন্সি যেখানে বাসটা রাখে, আপনাদের বাসা থেকে সেই স্থানে যাওয়ার জন্য যদি কোনো গাড়ি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফোন দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখে, অবশ্যই আমি আপনাদের বাসা থেকে আপনাদের এজেন্সি যেখানে বাস রাখছে আমি সেখানে আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি দিয়ে আসবো। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ যেন পৃথিবীর সকল মুসলমান ভাই বোনদেরকে যেন হজ করার তৌফিক দান করেন। আমার যদি মাল্টি ভিসা থাকতো তাহলে অবশ্যই আমি যদি হজ করতে যেতাম, আমার সাথে যে সকল প্রবাসী ভাইরা যেতে চাইতেন আমি অবশ্যই সম্পূর্ণ তাদেরকে ওমরা হজ করার জন্য আমি আমার গাড়িতে করে নিয়ে যেতাম সম্পূর্ণ ফ্রি। আমার যদি সমর্থন ওরকম থাকতো, আল্লাহ তাআলা যদি আমাকে ওরকম টাকা পয়সা দিত, তাহলে আমিও অনেক প্রবাসী ভাইদেরকে বিনা খরচে আমি আমার নিজের খরচ বহন করে আমি হজ করার জন্য নিয়ে যেতাম। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার মনে আশা স্বপ্নগুলো পূর্ণ করে, আমি যেন আপনাদের সকলের দোয়া ভালোবাসা নিয়ে যেন মানুষদের জন্য ভালো কাজ করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।